পবিত্র মাহে রমজানের শেষ দশম গভীর রাত। চারিদিকে নীরব নিস্তব্ধ। মদিনাবাসী ঘুমে বিভোর। কিন্তু মসজিদে নববীর নিরিবিলি এক কোণে মোমের ক্ষীণ আলো জ্বলজ্বল করছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাগ্র চিত্তে ইবাদতে মগ্ন রয়েছেন। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে মৃদু তেলাওয়াতের ধ্বনি যেন চারপাশকে এক মৃদু প্রশান্তিতে মুখরিত করে রেখেছে। এমন সময় হঠাৎ আকাশের এক প্রান্তে অদ্ভুত এক আলোর জ্যোতি চারপাশের গহীন অন্ধকার ভেদ করে মসজিদের আঙিনায় নেমে আসলো। বাতাস থমকে গেল, সময় যেন থমথমে। ধীরে ধীরে সেই আলোর মধ্যে থেকে স্পষ্ট হয়ে উঠলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালামের মুখমণ্ডল এতটাই দীপ্তিময় যেন হাজার তারকা মিলে তার উজ্জ্বলতা তৈরি করেছেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে বললেন, সালামুন আলাইকা ইয়া রাসূলাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এসেছি আপনার প্রতিপালকের পক্ষ থেকে এক মহান সুসংবাদ নিয়ে। রমজানের এই শেষ দশকে এমন এক রাত আছে যা হাজার মাসের চেয়েও অতুলনীয়। এই রাত এক বিশেষ রাত। এ রাতে আকাশের দরজা খুলে দেওয়া হবে এবং ফেরেশতারা দল বেঁধে নেমে আসবেন আসমান থেকে মুমিনদের উপর রহমত নাজিল করতে। মহান আল্লাহর রহমত বর্ষিত হবে এই রাতে। এটি এমন এক রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। আর এই রাতে যে বান্দা ক্ষমা চাইবে তার সব গুনাহ ক্ষমা করা হবে। এই রাতের শেষ প্রহরে আপনার উম্মতের জন্য ক্ষমা ও মুক্তির ঘোষণা হবে। এটি লাইলাতুল কদর। হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদের জানিয়ে দিন যে তারা যেন এই রাত সন্ধান করে। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কাঙ্ক্ষিত রাতের সন্ধান দিলেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গিয়ে কেঁদে কেঁদে বললেন, শুকুর আলহামদুলিল্লাহ, আমার উম্মত পেয়েছে এই রাত। আমার উম্মতের জন্য এটা মহারহমত। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। সাথে সাথে দূরের মসজিদ থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে আরও প্রশান্তি দান করলো। অতঃপর পরের দিন আসরের নামাজের পর মসজিদে নববীর ভিতরে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীগণ, আমি এমন এক সুসংবাদ পেয়েছি যা তোমাদের হৃদয় আনন্দে ভরিয়ে তুলবে। তাই আজ ইফতারের পর সবাই মসজিদে একত্রিত হবে। আল্লাহ আমাকে একটি রাতের সংবাদ দিয়েছেন। উক্ত কথাগুলি বলে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। নবীজির মুখে এমন ঘোষণা শুনে সাহাবীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ল। কারো চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কেউ বা আবার পরস্পরের মুখের দিকে অবাক বিস্ময়ে তাকালেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই কোনো মহারাতের কথা বলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অপেক্ষা করা বড়ই কঠিন। এবং হযরত আবু হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ রাতের মাহাত্ম্য নিশ্চয় অপরিসীম। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, কমলা আর গোলাপি আভা চারদিকে ছড়িয়ে পড়েছে, মৃদু বাতাস বইছে, চারদিকে ইফতারের প্রস্তুতি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন আজান দেওয়ার জন্য। এদিকে মসজিদে ভেতরে সাহাবীরা সবাই অপেক্ষমান। তখন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইরা, আজকের পরিবেশটা কেমন রহস্যময় বলো তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, যেন আকাশও অপেক্ষায় আছে আজকের সন্ধ্যার জন্য। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই বলুন আমরা যেন তা কবুল করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে ইফতার হবে অন্যরকম, আমি তা অনুভব করছি। ফলে সাহাবীদের মাঝে এক গভীর উত্তেজনা সৃষ্টি হলো।
ঠিক এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে সুমধুর আজানের ধ্বনি উচ্চারিত হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরই মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এসে উপস্থিত হয়েছেন। সবাই খেজুর মুখে দিলেন, কেউ কেউ পানি পান করলেন। অতঃপর মাগরিবের নামাজ সমাপ্ত করলেন। সবাই একত্রিত হয়ে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে উৎকণ্ঠিত হয়ে তাকিয়ে আছেন। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আল্লাহ আমাকে এক রাত দেখিয়েছেন। এই রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম, কারণ এ রাতে ফেরেশতারা আকাশ থেকে অবতরণ করবেন। এটি রহমতের রাত। আমি আজকে তোমাদের সেই রাতের নির্দিষ্ট সংবাদ দিতে এখানে একত্রিত হতে বলেছি। এই সময় হঠাৎ মসজিদের এক কোণে দুইজন সাহাবী আব্দুল্লাহ এবং হারিস তর্কে লিপ্ত হলেন। কে বেশি আমল করেছেন তা নিয়ে কথা কাটাকাটি শুরু হলো। আব্দুল্লাহ বললেন, আমি তো পুরো দশক ইতেফাকে মগ্ন ছিলাম, তাই আমার আমল বেশি। তখন সাহাবী হারিস বললেন, আর আমি প্রতিটি রাত শেষ পর্যন্ত কেঁদে কেঁদে নামাজ পড়েছি, তাই আমার আমল বেশি। এই নিয়ে তাদের মধ্যকার উত্তেজনা ছড়িয়ে পড়ল। ফলে সকল সাহাবীদের নজর সেই দিকে পড়ল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকে এগিয়ে আসলেন ঝগড়া থামানোর জন্য এবং বললেন, থামো, আজকের এই রাতেও তোমরা ঝগড়া করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ নিচু করলেন এবং দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। কিছুক্ষণ নীরব থেকে বললেন, তোমাদের এই ঝগড়ার কারণে মহান আল্লাহ আমাকে সেই রাত ভুলিয়ে দিয়েছেন। আমি চেয়েছিলাম তোমাদের সেই রাতের নির্দিষ্ট সময় জানাতে, কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় তা আমার স্মৃতি থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। নবীজির মুখে এমন কথা শুনে তখন সাহাবীরা স্তব্ধ। কেউ কাঁদছেন, কেউ মাথা নিচু করে আছেন। বাতাস ভারী হয়ে উঠেছে, কারো মুখে কোনো শব্দ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, মহান আল্লাহ যদিও আমাকে ভুলিয়ে দিয়েছেন, কিন্তু তবুও এতে কল্যাণ রয়েছে। তোমরা রমজানের শেষ দশকের বিজয় রাতগুলো অনুসন্ধান করো। সেই রাত অর্থাৎ লাইলাতুল কদরের রাত। তোমরা বেশি বেশি দোয়া করো, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাদের ক্ষমা করো। অতঃপর ধীরে ধীরে রাত গভীর হলো। সাহাবীরা একাগ্র চিত্তে ইবাদতে মগ্ন হলেন। কারো কণ্ঠে কোরআনের সুর, কারো চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় মগ্ন রয়েছেন। তখন আবু হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের অন্তর শুদ্ধ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মহান আল্লাহ তাআলা, আমরা তোমার সন্তুষ্টি চাই। সাহাবীরা এ রাত ইবাদত বন্দেগীতেই কাটিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিলেন। অতঃপর সাহাবীরা ফজরের নামাজ শেষ করলেন। তাদের চোখে প্রশান্তি, অন্তরে আশা। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই রাতে দাঁড়িয়ে নামাজ পড়ল তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে গেল। মহান আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন। তখন সবাই একসাথে বলে উঠলেন, আমিন। একদা রমজান শেষ দশকের ২৭তম রমজানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন। তিনি লক্ষ্য করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত পর্যন্ত নামাজে দাঁড়িয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সিজদার, কান্না আর দোয়ার শব্দে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হৃদয়কে আনন্দিত করে তুলল। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে ধীরে ধীরে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে গভীর রাত থেকে নামাজে রত দেখছি। আপনি কি বিশেষ কোনো রাতের জন্য এভাবে ইবাদতে দাঁড়িয়েছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি দিয়ে বললেন, হে আয়েশা, এটা হতে পারে লাইলাতুল কদরের রাত। এটা এমন এক রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি জানতে পারি যে এটা লাইলাতুল কদর, তবে আমি কি দোয়া করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা,
তবে তুমি বলবে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর মনোযোগে নামাজ পড়েন এবং রাতের অধিকাংশ সময় মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে এই দোয়া পাঠ করতে থাকেন। এমনিভাবে হযরত মুহাম্মদ এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর ইবাদতে মগ্ন হলেন। এক পর্যায়ে দূরের মসজিদ থেকে আজানের সুমধুর মৃদু ধ্বনি ভেসে এলো। অতঃপর দুজনে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাতটা এতটাই প্রশান্ত ছিল যে আমার অন্তরে গভীর শান্তি অনুভব হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এই রাতের আলামত এটাই, রাত হবে প্রশান্তিময়, বাতাস হবে শান্ত, আর সূর্য হবে রশ্মিহীন, যেন তা দীপ্ত এক গোলাকার আলোকমণ্ডল। নবীজির কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন এ রাতে ফেরেশতারা অবতীর্ণ হন। তখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, এ রাতে জিবরাইল আলাইহিস সালাম এবং অগণিত ফেরেশতা পৃথিবীতে অবতীর্ণ হন এবং তারা মুমিনদের জন্য দোয়া করেন। এই রাত ফজর পর্যন্ত শান্তি আর কল্যাণে ভরা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অশ্রুসিক্ত কান্নাজড়িত কণ্ঠে বললেন, মহান আল্লাহ আমাদের সেই বান্দাদের মধ্যে রাখুন যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। তখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়ে বললেন, আল্লাহ তো তোমার জন্য ভালোই লিখে রেখেছেন, তুমি তো আমার স্ত্রী, রাসূলের ঘরে বেড়ে ওঠা মুমিনদের মা। অতঃপর সকালবেলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের চত্বরে এসে উপস্থিত হলেন। ইতিমধ্যে সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও অনেক সাহাবীরা উপস্থিত ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দিকে তাকিয়ে বললেন, তোমরা কি জানো গত রাতটি কেমন রাত ছিল? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতটি ছিল অপূর্ব শান্ত, আমার হৃদয় প্রশান্তিপূর্ণ হয়েছিল, আল্লাহর রহমত যেন আমাদের ঘিরে রেখেছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে আমি দেখলাম আকাশ ছিল পরিষ্কার, বাতাস ছিল শান্ত, মনে হলো ফেরেশতারা যেন আশেপাশেই ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করেছি যে ফজরের সময় সূর্য উঠল রশ্মিহীন, এটি কি সেই রাতের চিহ্ন? তখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়ে মাথা নাড়লেন এবং বললেন, হ্যাঁ আলী, এই হচ্ছে লাইলাতুল কদরের অন্যতম লক্ষণ। ফজরের পরে সূর্য উঠবে এমনভাবে যেন তার তীব্রতা কম রশ্মিহীন। অতঃপর সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে আপনি আমাকে যে দোয়া শিখিয়েছিলেন সেই দোয়া অনেকবার পাঠ করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দিকে তাকিয়ে বললেন, হে আয়েশা, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এই দোয়া আল্লাহর ক্ষমা পাওয়ার চাবিকাঠি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দোয়া করেছিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দোয়া করেছিলাম, হে আমার রব, আমার উম্মতকে ক্ষমা করে দাও, তাদের গুনাহ মাফ করে দাও, তাদের ওপর রহম করো। নবীজির মুখে এমন কথা শুনে সাহাবীরা তখন সকলে আবেগে আপ্লুত হলেন, কারো চোখে জল, কারো কণ্ঠ রুদ্ধ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, এ রাত ছিল মাগফিরাতের রাত। যে ব্যক্তি ঈমান সহকারে এবং সওয়াবের আশায় ইবাদত করল, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হলো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আগামী রাতগুলোতেও এইভাবে লাইলাতুল কদরের সন্ধান করব? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো। রাতগুলোতে আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ তোমরা জানো না কোন রাতটি হবে সেই বরকতময় রাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে লাইলাতুল কদর রাতে যথাযথভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।